প্রথমে মোচা আর ছোলাটাকে একসাথে সেদ্ধ করে নিয়েছি। যে হলুদ জলে মোচা কেটে রেখেছিলাম ওই হলুদ জলটাই কড়াইয়ে ঢেলে নিয়ে ওর মধ্যে ছোলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর ছোলাটা এমনভাবে সেদ্ধ করেছি যাতে একেবারে গলে যায়। তো এইভাবে আমি ছোলা সেদ্ধ করেছি এবং মোচাটাও সেদ্ধ করেছি। পরে এই সাদা আলুটা কেটেছি। অনেক সময় আমরা আলু কাটতে গিয়ে কালো হয়ে যায়, তো আরেকবার ধুয়ে নিলে আলু সাদাই থাকে। যারা জানেন তাদের খুব ভালো। আর এই হলো টমেটো কেটেছি, কারণ আমার মোচার পরিমাণটা বেশি। কড়াইতে নিলাম সর্ষের তেল এবং তাতে দেব দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। আমার কাছে গোটা গরম মশলা নেই, তাই আপাতত এটা দিয়েই ফোড়ন দিলাম। দিচ্ছি আলু। ভাজা হয়ে গেছে, তাই জন্য দিয়ে দেবো এই কেটে রাখা টমেটোগুলো। দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে কষতে থাকবে। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে কষতে থাকবে। ঢাকা ঘি, গরম মশলা, জিরে গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে ঢেকে ঢেকে মোচাটা হয়ে গেলে নামিয়ে দেবো আর গরম গরম সার্ভ করব।